দর্শক আসসালামু আলাইকুম। মারুফ ডেইরি ফার্ম ঈদ পরবর্তী যে কালেকশনগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলার জন্য আজকে এখানে এসেছি। আর আপনারা জানেন এই খামারটি হচ্ছে নীলফামারী জেলার সৈয়দপুর থানার রসুলপুর এলাকায় অবস্থিত। আর আমরা কথা বলবো এই খামারের উদ্যোক্তা যিনি রয়েছেন আমাদের হাফেজ সাহেব, হাফেজ মোহাম্মদ শাহজাদা। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ পরবর্তী, আমি আগে বলেছি ঈদ পরবর্তী আমরা আপনার গরু দেখতে এসেছি। তো কি দেখাবেন আসলে আজকে আমাদের? আজকে দেখাবো ঈদের আগে যেগুলো ভিডিও করেছে মোটামুটি হলো সবগুলো সেল। মানে ঈদের দিনও আমরা একটা ভিডিও করেছিলাম, ঈদের পরের দিনও দিচ্ছি, ঈদের তৃতীয় দিনও দিচ্ছি, কালকেও দিচ্ছি, মানে আজকেও দিচ্ছি। আচ্ছা, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যা মানে বিকাল কি টাইম এখন গরুগুলো দেখবো। আচ্ছা, চলে আসলেন তো এই গরুগুলো দেখাই দুটা গরু দেখাবেন। এটা প্রথম বিয়ান দেখেন। আচ্ছা, এটা হচ্ছে প্রথম বিয়ান। প্রথম বিয়ান, বয়স 4 দাঁত। বয়স হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। প্রথম বিয়ান, এটা 4 দাঁত থেকে কেনা। হ্যাঁ, 4 দাঁত থেকে কেনা। 4 রাতে কেনা? জি, 4 দাঁত কেনা। আচ্ছা, 4 দাঁত কেনা এটা। 4 রাতে হ্যাঁ। প্রথম বিয়ান বয়সে 4 দাঁত। এটা একটা, আর এটা হচ্ছে আপনার দেখেন এটাও প্রথম বিয়ান বয়সে 4 দাঁত। দেখেন এটাও প্রথম বিয়ান বয়সে 4 দাঁত। 4 দাঁত। এই যে দুটো বাচ্চা, দুটো দেখেন এই বাচ্চা দুটো। হ্যাঁ, কোনটা বাচ্চা? এটা হলো এটার বাচ্চা। মানে এই যে কালোটার হচ্ছে এই বাচ্চা, এই বাচ্চা বকনা। বেশি বয়স দিন না তো? না না, 12 দিন। 12 দিন। আচ্ছা, 12 দিন। আর এটা হচ্ছে এটার বাচ্চা, এটা 1 মাস বয়স। এটা হচ্ছে 1 মাস বয়স, ওটার বাচ্চা। আর গরু দুটার বয়স কেমন বললেন? 4 দাঁত। 4 দাঁত করে দুইটাই। দুইটা 4 দাঁত। আচ্ছা, এখন গরুটা নিয়ে কথা বলি। গরুটা কেমন আসলে? কি খুব ভালো গরু। জাতটা কি বলবো? একদম পিওর হলিস্টিন ফ্রিজিয়ান। পিওর হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, পানগুলার সাইজ খুব সুন্দর। হ্যাঁ। এই যে দুধের আপনাকে দুধ দেখাইতাম। হ্যাঁ, দুধের ভ্যানও তো খুব মাশাআল্লাহ। আর সাইজ কি গরুটার সাইজ দেখেন না, আমার কোন জায়গায় গরুটা। হ্যাঁ, প্রথম বিয়ান। এটাও দেখেন। হাই হাই, বামের সাইডগুলো দেখেন। হ্যাঁ, মাশাআল্লাহ খুবই ভালো। এটা বিকাল কি ভাষা না। আচ্ছা, পিছনের দুটো একটু ছোট ছোট লাগতেছে, এটা কারণটা কি? ঠিক আছে, সামনে বড় পিছনে ছোট, অসুবিধা নাই। আচ্ছা, সামনে বড়, দুধ পিছনেই বেশি। দুধ কিন্তু পিছনেই বেশি। পিছনে বেশি? মানে তুলনামূলক পিছনে বেশি যে গরু দুধ হয়, হ্যাঁ, সেটাই দুধ ভালো গরু আর কি। আচ্ছা, যা হোক, এটাও প্রথম গরু খুব, মানে এটা যারা নতুন খামারি তারাও নিতে পারে, যারা পুরাতন খামারি তারাও নিতে পারবে, যারা স্টার্ট করবে খামার হ্যাঁ, তারাও নিতে পারবে। মানে যারা অল্প পুঁজি আছে না, হ্যাঁ, দুটা গরু হলে আমি চলবো, এই গরুগুলো নিতে পারবে না। বড় না ছোট, এগুলো তো বড় হবে। হ্যাঁ, বড় হবে। আচ্ছা, যাতে দেখেন না, মানে খুব সুন্দর একবারে। এটা কি জার্সির একটু ক্রস আছে নাকি? জার্সির মধ্যে পড়ে আর কি। পরে এর আগে যে একটা দেখাইছিলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করুন ওরকমই। ওরকমই। হ্যাঁ, ওরকমই। ওটা ছিল 2 দাঁত। হ্যাঁ, ওটা কালো বকনা বাচ্চা ছিল, আর এটাতে অনেকে বলবে কি ওই গরুটাই। অনেকে বলবে, কিন্তু বাচ্চাটা নিয়ে বলবে না, বাচ্চাটাতে বলবে না। যাই হোক, কেমন দুধ হবে এটা? কেমন হবে? আমি 12 দিনের মাথায় মোটামুটি 16 কেজি পাচ্ছি। মানে বাচ্চাটার বয়স যেহেতু 12 দিন, আপনি বলছেন যে 16 কেজি। এখন সময় থাকলে আমি সেকেন্ড দাম, এখন হবে 6 6.5। সকালবেলা হবে 10 10.5। এখন এই অবস্থায়, এই অবস্থায় 16 কেজি আমি পাচ্ছি। আসবে আমার সামনে, আপনার সামনে 2 দিন থাকবে, দোয়াই নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা একটা সেম তাই। এটা আমি 18 কেজি দেখে নিয়ে আসি 4 রাতে। হ্যাঁ, আমার কাছে বর্তমান 17 হচ্ছে। আপনার কাছে বর্তমান 17 হচ্ছে? 1 কেজি এখনো মানে যায়নি। ওখানকার পরিবেশ আমার পরিবেশের মধ্যে একটু হলেও ডিফারেন্স আছে। আচ্ছা, তবে আমি যে আসুক তাকে আমি 16 কেজি দিতে পারবো, কোনো অসুবিধা নাই। 18 17 18 তার কাছে। ওগুলো বাদ, ওগুলো হচ্ছে তার কাছে, কিন্তু 16 আপনার কাছে হচ্ছে গ্যারান্টি। আচ্ছা, 16 হচ্ছে আপনার কাছে গ্যারান্টি। আর এটা হচ্ছে আপনার 16 যাবে, এটারও 2 কেজি 18 যাবে, এটাও 18 যাবে, কিন্তু 16 দুগুণা 32 এই দুটো থাকবে গ্যারান্টি। একদম গ্যারান্টি। ডিজিটাল পাল্লায় মাপে নেবেন না ওই যে কেজিসের পাল্লায় মাপে নেবেন? হ্যাঁ, কিভাবে মাপে নেবেন?
সেটা আপনাদের ব্যাপার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটু জার্সির মধ্যে মিক্সড আছে, জার্সি ফ্রিজিয়ান বলবো না, বয়স 4 দাঁত, সাথে হচ্ছে এই বকনা বাচ্চাটা, আর ওটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। দেখেন না মুখ কত ছোট, দেখেন না মুখটা কত ছোট, মাথার ভাঁজটা দেখেন, কানগুলা দেখেন, গলাটা দেখেন, ওলানটা দেখেন, কত সুন্দর। পাগুলো মোটামুটি ভালো আছে। আর বাছুর হচ্ছে এটা 1 মাস, তার মানে এটার এখন পরিপূর্ণ দুধ নামে গেছে। পরিবেশ আমরা যদি ভালো খাবার দেই, হ্যাঁ, পরিবেশ যদি ভালো খাবার দেই তো আশা করেন 18-19 এটা পাবো, 18-19 পাবো। এই ধারণা আমার আছে, কিন্তু এই ধারণা আমার আছে। আচ্ছা, যেহেতু আমি 17 পাইছি, আমি কাউকে বলবো না যে আপনি 17 দেখেন 18 দেখেন, আমি 16 গ্যারান্টি দিলাম। 16 গ্যারান্টি। তাহলে কি এটা কি আমরা বলবো ঈদ ধামাকা অফার? ঈদ ধামাকা অফার, ফাটাফাটি, ঈদ ফাটাফাটি অফার, ঈদ ফাটাফাটি অফার। আচ্ছা, ফাটাফাটি অফার মানে ঈদ পরবর্তী ফাটাফাটি অফার। দামটাই আসি, তাহলে বোঝা যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না, আপনি দামেও কল্পনা করতে পারবেন না। রমজানের আগে এই গরুগুলো মনে করেন রমজানের আগে এই গরুগুলো আমরা বিক্রি করছি 270, 80, 90, 300। হ্যাঁ, রমজানের আগে হ্যাঁ এটা বিক্রি করছি 270, 80, এগুলো বিক্রি করছি প্রথম গরু। আচ্ছা, কিন্তু এখন যেহেতু আমি কিনছি মানে কম দামে দেবো। আচ্ছা, এটাও পড়বে 245, এটাও পড়বে 245। জেনেক ফাটাফাটি অফার, ফাটাফাটি অফার প্রথম বিয়ান। আর গ্যারান্টি চাইতে পারতাম 265 চাইতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, আমি আগেও বলছি যে ব্যবসা করবো সীমিত, গরু দেবো মার্কা মারা। দেখেন গরুর কোয়ালিটিটা দেখেন, গরুটা হ্যাঁ, মাথা থেকে পাখা পর্যন্ত যদি কেউ খুদ বার করতে পারে না, এই সমস্যা আছে। আচ্ছা, খুদ আছে, দাঁতটাও দেখাই দিই, বলবেন কি 4 দাঁত বলতেছি, দাঁড়া বাবা দেখো কি করবে দেখি। ঠিক আছে, 4 দাঁত খিল, 4 দাঁত পুরা 4 দাঁত, দুই পাশে 2টা খিল আছে। এটাও দেখেন, দেখি ওই প্রথম জ্ঞান কিন্তু দেখেন, হ্যাঁ ঠিক আছে, 4 দাঁত। তাহলে 245 দুইটাই বকনা বাচ্চা, কেউ যদি দুইটাই একসঙ্গে হ্যাঁ, আগামী 2-4 বছর তা গরু কেনা লাগবে না, আগামী 2-4 বছর গরু কেনা লাগবে, এই দুটো দিয়ে সংসার বলা যাবে। আর গরু প্রথম এইগুলা গরু সামনে বছরে এটার দুধ যাবে 22-23, এটার দুধ যাবে 22-23। আচ্ছা, একদম 100% কোনো ভুল নাই। আচ্ছা, মাইর লস হবে না, কারণ গত রমজানের আগে যে বাজারটা ছিল তার তুলনায় এখন 20-30 হাজার টাকা কম, 20-30 হাজার টাকা একদম 100%। এখন আলিয়ার বাজার বেশি, আড়িয়ার বাজার বেশি, আলিয়ার অর্ডার এখন 100 আলিয়ার অর্ডার চলে আসছে আমার কাছে অলরেডি 100। সব দাতাল, সব দাতাল, 2-2.5 মণ, এর বেশি না, এর বেশি না। তো ঠিক আছে, তাহলে দুইটা যদি কেউ একসঙ্গে নিতে চায় ছাড় নাই, কোনো ছাড় নেই, মানে খুব সীমিত ব্যবসা। এখন কম্পিটিশন চলতেছে, কম্পিটিশন চলতেছে, খুব কম্পিটিশন। আর এরকম গরু আমি মনে করি না কেউ এই দামে দিতে পারবে। আচ্ছা, আমি মনে করি না যে এরকম গরু কেউ দিতে পারবে, গ্যারান্টি। সোজা খাওয়া হ্যাঁ, দেখাচ্ছে আপনাকে, একবারে খারাপ, স্টেট দুটাই স্টেট। তো ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। 01934 12 90 45। এটা আমার হচ্ছে ইমো নাম্বার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, তো অনেকগুলো কথা ছিল, সন্ধ্যাবেলা হয়ে গেছে, না বলেন যদি থাকে কিছু কথা, এটা তো না বলি, অন্যদিন বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ, সেই মনের কথা মনে রাখলাম, অন্যদিন বলবো ইনশাল্লাহ। কি কথা একটু যদি টাচ দিতেন। টাচ কি মানে আসলে থাক। আচ্ছা ঠিক আছে, বলা দরকার নেই। ধন্যবাদ আপনাকে, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সব মানে মানে আপনার যারা পিসি টিভি যারা দেখে, পিএসপি টিভি, সব দর্শককে ঈদ মোবারক। ঈদের উপরে কথা ছিল, একজন আমাকে কমেন্ট করে লিখছে এই এটা কিসের হাফেজ। আচ্ছা, আমি ঈদের দিনে কি যেন আমি ভিডিও করি নাই, হ্যাঁ ভিডিওটা কি বিষয়ে বলছিল। আচ্ছা, তো মানে বলবো কি, আমি তাকে বলবো যখন আপনি তুললেন কথাটা তুলে দিই যে ভাই একটা হাদিস হচ্ছে, যদি
কোনো ব্যক্তি ভুল করে ওই ভুল যদি কেউ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি কোনো ব্যক্তি ভুল করে ওই ভুলটা কেউ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, সে হলো প্রকৃত বন্ধু। আচ্ছা, কিন্তু মিথ্যা বলা যাবে না। আচ্ছা, মিথ্যা আপনি না দেখে কোনো ধরনের কোনো কমেন্ট করবেন না। হ্যাঁ। তো আমি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বা শিক্ষা নিয়ে আপনি ওখানে একটু নাড়া দিয়েন না, ওখানে আমাকে লাগে, ইগোতে লাগে। আচ্ছা, হাফেজ আপনার জন্য হয়নি, আমি আল্লাহর জন্য হয়েছি, আমার দ্বীনের জন্য হয়েছি, যাতে আমি মৃত্যুর পরে আমি আমার ওই আমলটা যেন আমি আখিরাতে যাইতে পারি। আমাকে দুনিয়া চলতে গেলে ভাই আমাকে তো উপার্জন করে খাইতে হবে, অবশ্যই আমাকে দুনিয়া চলতে গেলে উপার্জন করে খাইতে হবে। এই জন্য বললাম অনেক লম্বা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করতে গিয়ে বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন প্রচার করতে গিয়ে বিনিময় কিন্তু দিনের থেকে নেন নাই, ওরা অন্য কিছু করে জীবন যাপন করছেন। ওই মসজিদ মাদ্রাসায় পড়ায় উপার্জন করেন নাই। আর আমরা যারা এই কাজগুলো করতেছি তারা তাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ কিন্তু তাদেরকেই ধরবে। আমার জীবিকা হচ্ছে এটা, আমার উপার্জনের জরিয়া এটা, কিন্তু ওটা হলো আমার আখিরাতের জরিয়া। আমি আখিরাতের পথ ঠিক রাখার জন্য আমি আমার আমল ঠিক রাখি, আর উপার্জন করি এইখানে চেষ্টা করি মিথ্যা না বলি, চেষ্টা করি সত্য বলি। তারপরেও মনে করেন ভুল ভ্রান্তি তো হতে পারে, এটা হচ্ছে কাঁচামাল, এটা কিছু না, ভুল ভ্রান্তি হতেই পারে, স্বাভাবিক। তারপরেও আমি চেষ্টা করি শুধরে দেওয়া। আপনি আমাকে বলবেন, আমি চেষ্টা করব শুধরে দেওয়া। এমন তো না যে ফোনে রিসিভ করি না, এমন তো না কথাই বলি না, এমন তো না গরু নিয়ে গেছে উত্তরে এটা বলি না যে আমি গরুর ভিতরে ঢুকছিলাম, খারাপ হয়ে তুমি বুঝো, এটা বলি না। আমি চেষ্টা করি শুধরে দেওয়ার চেষ্টা করি। তো একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না, 10 জনের কাছে 8 জনের কাছে ভালো, হয়তো 2 জনের কাছে খারাপ। এটা খারাপ বলা যাবে না। আচ্ছা, যদি প্র্যাকটিক্যালি আমাকে দেখতে চান তা আসে আমার ঘরে, আসে আমার সঙ্গে 2 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট কথা বলে দেখেন, অটোমেটিক বুঝতে পারবেন আমি ভালো কি মন্দ। যেমন আজকে একদিন সকালে নোয়াখালী থেকে আসছিল, তো বলছে ভাই আপনার যেরকম শুনছিলাম তার চেয়ে অনেক ডিফারেন্স পেয়েছি। যারা আপনাকে ভালো বলেছে ঠিক আছে, তার চেয়ে অনেক গুণে ভালো। আজকের কথা বলি, সে আসে ওই 2টা গরু নিয়ে গেছে অলরেডি ভিতরে। আচ্ছা, তো ঠিক আছে, অনেক লম্বা হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নেই। জি জি, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, যদি আমার ভুল হয় ভাই আপনারা কমেন্টে লিখবেন, আমি আপনার ভুলটা শুধরানোর চেষ্টা করব। এটা আমি চেষ্টা করি। আর এটা না যে আপনাদেরকে ছেড়ে দিলাম বা আপনি আমাকে যেমন তেমন করে মানে কমেন্টে বলতে পারেন এটা ওটা, এই ধরনের চিন্তা করেন না। বা বলার আগে চিন্তা করবেন কি আসলে কি আমি এরকম লোক, চিন্তা করবেন। আপনি অপরকে খারাপ বলবেন, নিজে আগে দেখবেন আমি কতটা ভালো। তো ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো দর্শক, যেখান থেকে গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।